বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আর আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমত এবং তোমাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর ছোট্ট একটা কমেন্ট করো। তো দেখো বন্ধুরা, দীর্ঘ একটা মাস রোজা রাখছিলাম। রোজা রাখার পরে তো আর নাস্তা বানানো হয় নাই ঘরে। আর আমি নাস্তা বানায় না, আমার মেজো বোন বানায়, আমি রান্না করি আর ও বেলে দেয়, আমি খোলা দিই। তো আজকে ও করে নাই, তো আমি আসলাম যে সকালবেলা আজকে কিছু নাস্তা তৈরি করি। তা নাস্তার কী বানাবো রুটি ছাড়া। তো দেখো, প্রথমে আমি খামিরটা করে নিলাম। আসলে আমি রুটি বানাই না, আমি পারিও না। তো প্রথম করতেছি। তো কেমন হয় বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে বলো। তো রুটিগুলো আস্তে আস্তে দেখো খামির করে সুন্দর করে আটাটা আমি যতটুকু পারছি আটার ভিতরে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আটাটা একটু অনেক টাইম আগে করে রাখছিলাম, একটু শক্ত হয়ে গেছে, পারতেছি না। হয়তো নরম হলে হয়তো ভালো হয়, তো আমারটা একটু বেশি শক্ত হয়ে গেছে। তো আমি একটু তেল দিয়ে একটু ভালো করে একটু মেখে নিচ্ছি যাতে একটু নরম হয়। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চেষ্টা করতেছি রুটিগুলো বানানোর ভালো করে। হয়তো সবগুলো ভালো হচ্ছে না, কোনোটা একটু বাঁকা তেরা হয়ে যাবে, এই আর কি। চেষ্টা করব সুন্দর করে করার জন্য। মানুষ চেষ্টা করলে আসলে অনেক কিছুই পারে, সবই সম্ভব মানুষের পক্ষে। আল্লাহ তাআলা মানুষের ভিতরে সেই মেধা শক্তি দিয়ে দিয়েছেন। তো দেখো বন্ধুরা, কিভাবে রুটিগুলো বেলি এবং করি। তো এরপরে রুটিগুলা বেলে আজকে আসলে অনেক কাজ আছে, সেই কাজগুলো সকালে নাস্তাটা সেরে বাকি যে কাজকর্মগুলো আছে সবগুলো সেরে উঠতে হবে। আবার দুপুর 2টা বাজে ডিউটি আছে, ডিউটিতে যেতে হবে। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটিগুলো বেলা শেষ হয়ে গেছে। এখন আসছে আমি আমাদের বাহিরের যে পাকের চুলাটা আছে যৌথ, সেখানে আসছে রুটিগুলা খোলা দিয়ে নিব। তো আমার ছেলে আবার হালকা করে একটু তেল দিয়ে ভেজে না দিলে খেতে চায় না। বলতেছি যে আজকে তো গরুর মাংসের ঝোল দিয়ে গরুর গোশত দিয়ে খাবার, তাহলে এটা কেন তেলে ভাজা লাগবে? না, হবে না, ওনাকে একটু তেল দিয়ে ভেজে দিতেই হবে। তো দেখো বন্ধুরা, তেলটা একটু চুলার পরে দিয়ে গরম হচ্ছে। বেশি দিলে তো আবার এইদিকে মাংসের ঝোল, বেশি তেল দিলেও তো আবার সমস্যা, পেটে গ্যাস করবে। এই জন্য আমি অল্প একটু তেল দিয়ে তেলটা ঘোরায় চতুর্দিকে নিয়ে তারপরে আমি রুটিটা দিচ্ছি, এই আর কি। তা বন্ধুরা, এভাবে দেখতে থাকো রুটিগুলা কিভাবে আমি খোলা দিই। আসলে অনেক সুন্দর করে পারে, আমি এত সুন্দর করে পারি না, তবে চেষ্টা করি। যাই হোক, আজকে নাস্তাতে আমাদের অনেক দিন পর হবে গরুর মাংস আর রুটি। তো বন্ধুরা, ভিডিওটা তো আর বেশি সময় নিব না, আজকে অনেক ব্যস্ত আছি, অনেক অফ ক্যামেরায় অনেক কাজ করে নেব। সেই কাজগুলো আজকে আসলে ভিডিওতে দেখাতে পারবো না। মানে ঘর ভর্তি কাপড় চোপড় সব কিছু এলোমেলো হয়ে আছে। তো এখন আমি আর আমার বাচ্চা আমরা বাসায় নাস্তা করব। আর আমার মেজো বোন আর ছোটো বোনের জন্য মেজো বোন নিয়ে যাবে। আর আমার খালাতো বোন আছে, আমরা তো 4 জন একসাথে থাকি। আমার খালাতো বোনের নাস্তাটা আমার বাচ্চার কাছে পৌঁছায় দিব, ও যে হসপিটালে দিয়ে আসবে। কারণ ওরও মর্নিং ডিউটি, সবারই ওদের দুজনের মর্নিং ডিউটি, এই কারণে ওদেরটা পৌঁছায় দিতে হবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পরেরটাগুলো রুটিগুলো যেটাই বলো সেটাই ভেজে নিচ্ছি। কারণ এটা সুন্দর হচ্ছে না, কারণ এটা আমি নিজে করছি, তো এই কারণে। অনেকেই করে, কত সুন্দর ফুলে, অনেক সুন্দর হয়। তা বন্ধুরা, তোমাদের সাথে দেখাবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। কাশি আছে, কাশিটা মাঝে একেবারেই কমে গেছিলো, আবার ইদানিং কাশিটা আবার অনেকটা বেড়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমরা এখন আমি মা ছেলে মিলে দুজনে খেয়ে নিব। নাস্তাটা খাওয়ার পরে বাচ্চার কাছে আমার খালাতো বোনেরটা রেডি করে দিব, ও নিয়ে দিয়ে আসবে। এই ছিল আজকের ভিডিও। তা বন্ধুরা, তোমাদের সাথে পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক।